ইস্টার্ন রেলওয়ের অ্যাপ্রেন্টিসশিপ 2025-26-এর রেজাল্ট কিন্তু অনেক দিন আগেই পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কিন্তু সমস্ত ডিভিশনে চলে এসেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন যে আমাদের জয়নিং কবে নাগাদ হতে চলেছে। তো জামালপুর ওয়ার্কশপের জয়নিং কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে, অর্থাৎ তাদের যখন ফাইনাল মেরিট লিস্টটা বের হয়েছিল তার কিছুদিনের মধ্যেই তাদের জয়নিং হয়ে গেছে। বাকি রয়েছে শিয়ালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, মালদা ডিভিশন, হাওড়া আর লিলুয়া। তো যেহেতু হাওড়া আর লিলুয়া ওয়ার্কশপের ফাইনাল লিস্টটা অর্থাৎ প্রভিশনাল যে লিস্টটা সেটা কিন্তু অনেকটাই দেরিতে এসেছে, তাই এই দুটো ডিভিশনের জয়েন কিন্তু খুব একটু মানে দেরিতে হতে চলেছে। আর শিয়ালদা ডিভিশনের জয়নিং লেটার কিন্তু আসা স্টার্ট হয়ে গেছে। কারণটা হচ্ছে, আমি বলি, আমার দুটো বন্ধু কিন্তু শিয়ালদা ডিভিশনে পেয়েছে। তো একজনের জয়নিং ডেট দিয়েছে 10 থেকে 14 জুলাইয়ের মধ্যে, শিয়ালদা ডিআরএম অফিসে গিয়ে তাদের রিপোর্টিং করতে হবে। আর একজনের দিয়েছে 15 থেকে 17 তারিখের মধ্যে তাদের জয়নিং হতে চলেছে। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে জুলাইয়ের 10 তারিখ থেকে স্টার্ট করে 20 তারিখ অবধি তোমাদের শিয়ালদার মধ্যে জয়নিং হয়ে যাবে। আর এখনও যাদের যাদের শিয়ালদা ডিভিশন বা আসানসোল ডিভিশন, মালদা ডিভিশনে জয়নিং লেটার আসেনি, তোমরা টেনশন করো না, তোমাদের জয়নিং লেটার খুব শীঘ্রই অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জয়নিং লেটার আসতে চলেছে। আর হাওড়া আর লিলুয়ার জয়নিং লেটারটা একটু দেরি হতে পারে, কারণ এই দুটো ডিভিশনের যে প্রভিশনাল লিস্ট সেটা কিন্তু দেরিতে এসেছে। মোটামুটি জুলাইয়ের শেষ দিক করে বা আগস্টের প্রথম দিক করে কিন্তু তোমাদের জয়নিং লেটার তোমাদের হাতে চলে আসবে। সেটা বাই পোস্টও কিন্তু আসতে পারে, বাই পোস্ট আসার চান্সই বেশি, বা মেলও কিন্তু তোমরা চেক করতে থাকবে। মেলও কিন্তু অনেক সময় করে, হাওড়া ডিভিশন, লিলুয়া ডিভিশনেও কিন্তু মেল করে থাকে। আর তোমরা তোমাদের যে প্যান কার্ড, আধার কার্ড, ক্যান্সেলের চেক, ভোটার কার্ড এবং ব্যাংক থেকে একটা নিফট ম্যান্ডেট ফর্ম বলে পাওয়া যায়, সেটা তোমাদের জয়নিংয়ের সময় লাগবে। সেগুলো তোমরা এখন থেকেই রেডি করে রাখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।